গুড আফটারনুন, শুভ দুপুর। দুপুরের দীঘার সমুদ্র সৈকত, নিউ দীঘার সমুদ্র সৈকত। এই মুহূর্তে লাইভে রয়েছি, নিউ দীঘা থেকে সরাসরি লাইভ। এখন ঘড়ির কাঁটায় টাইম বাজে 2:08, মার্চ। ঈদের ছুটিতে জমজমাট পর্যটকদের ভিড়। সরাসরি লাইভ ভিউ নিউ দীঘা থেকে। কেমন রয়েছে আজকে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের ভিড়? কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা রয়েছি দীঘার সমুদ্র সৈকত, নিউ দীঘা থেকে সরাসরি লাইভে। আজ মঙ্গলবারের দুপুর এখন 2টা বাজে। দীঘার সমুদ্র সৈকতে কেমন পর্যটকদের ভিড় রয়েছে যদি চারিদিকে একবার ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা। আর আজকে তো মানে অনেক বহু পর্যটক হোটেল পেতে মানে হিমশিম হয়ে যাচ্ছে। মানে হোটেল অ্যাভেলেবেল নেই, আর যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হাতের মানে ভাড়া যে হাতের নাগালের বাইরে। পারফেক্ট সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি দাদা, থ্যাংক ইউ অলোক দা। দাদা কেমন ভিড় তো প্রচুর ভিড়, প্রচুর মানে জনসমুদ্র বলা যায়, এক কথায় জনসমুদ্র বলা যায় দীঘার সমুদ্র সৈকতে। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় দীঘার সমুদ্র সৈকতে, লক্ষ মানুষের ভিড়। ওকে, গুড আফটারনুন দাদা। আজ তো ভালোই ভিড়, আজ প্রচুর ভিড়, প্রচুর। এই শনিবার থেকে শনি, রবি, সোম, মঙ্গল মানে লক্ষ মানুষের ভিড় দীঘার সমুদ্র সৈকতে, লক্ষ মানুষের ভিড়। কোথা থেকে বলছো দাদা, কোথায় আছো? আমি আছি নিউ দীঘা থেকে সরাসরি লাইভে। আজ মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় টাইম বাজে 2:09। আর দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি। ঈদের ছুটিতে দীঘার সমুদ্র সৈকতে জমজমাট পর্যটকদের ভিড়। ওকে, দিগরুই ঘাট হুগলি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুরের দীঘার সমুদ্র সৈকত, লক্ষ পর্যটকদের ভিড় দীঘার সমুদ্র সৈকতে, সরাসরি লাইভ দেখতে পাচ্ছ। ভাই কোথায় ছিলিস এতদিন? আমি আর কোথায় থাকবো, আর ওইরকম ভিডিও করা হচ্ছে না, আর কি বলবো, এখন কাজে ব্যস্ত আছি। কেমন আছো মহাতেব খান? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? অলোক দা লিখেছেন দিল্লি থেকে কবে ফিরলে? দিল্লি থেকে 15 তারিখ ফিরেছি, 15 তারিখ। দাদা আমি দীঘায় আছি, তুমি কোন জায়গায় আছো? আমি নিউ দীঘাতে আছি, নিউ দীঘা পুলিশ হলিডে হোম ঘাট বা পিকনিক স্পট ঘাট, ওই ঘাটেই রয়েছি। পিকনিক স্পট ঘাট বললেই সবাই বুঝতে পেরে যাবে। ঈদের ছুটিতে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের জমজমাট ভিড়, সরাসরি লাইভ দেখতে পাচ্ছ। আমি যদি একটু জুম করে চারিদিকে দেখাই, প্রচুর ভিড়। আর ভিড়ে কিন্তু যারা আসতে চাইছো, আমি আগে থেকে বলে দিব যে এখন কিন্তু হোটেলের রুম পেতে অনেক পর্যটক মানে অসুবিধা হচ্ছে, কারণ রুম অ্যাভেলেবেল নেই। আর যে রুম অ্যাভেলেবেল আছে ওগুলো মানে বাজেটের বাইরে, অনেক দাম। তো তার জন্য যারা আসছো দেখে শুনে আসবে। হোটেল রুম প্রাইস 3500, 4000 মানে মিনিমাম। আজকে হোটেল যেটা সর্বনিম্ন 1000 টাকার উপরে, ঠিক আছে, যেটা মানে 500-600তে আপনারা রুম পাচ্ছিলেন, এখন বর্তমান সময়ে ওগুলো 1000-1500 টাকার উপরে। মানে 500-600তে কোনো রুম অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে আজকের দিনে দীঘাতে। আজ হচ্ছে ডেটটাও বলে দিই, আজকে হচ্ছে 24শে মার্চ। আজকের দিনে 500 থেকে 1000-এর মধ্যে কোনো রুম অ্যাভেলেবেল নেই। মিনিমাম তাও 1500, 2000, 3000 মানে এইগুলো মানে রেটে চলছে। তাও নন এসি অ্যাভেলেবেল হচ্ছে না, এসি অ্যাভেলেবেল হচ্ছে, তার জন্য কস্টটা একটু বেশি পড়ে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে। আজ মঙ্গলবার দুপুর থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ, মঙ্গলবারের দুপুরের লাইভ ভিউ নিউ দীঘা সমুদ্র সৈকত। ওকে, সিভিক কি বলছে দাদা, কেমন আছো? অনেকদিন লাইভ করুন। হ্যাঁ, অনেকদিন লাইভ করা হয়নি, আজকে লাইভে রয়েছি নিউ দীঘা থেকে। ঈদের ছুটিতে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের ঢল, প্রচুর পরিমাণে লক্ষ পর্যটকদের ভিড়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ধরেই চলছে। ওকে, আই লাভ মাই দীঘা, শম্ভু রায়, ভেরি নাইস। আশিস দাস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। রিপন লিখেছেন, দাদা ভাই কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? কদিন পর যাবো, তোমার সাথে দেখা হবে কিন্তু, একদম অবশ্যই দেখা হবে। কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই লাইভের মাধ্যমে জানাবেন। আমরা রয়েছি নিউ দীঘা থেকে সরাসরি লাইভে। প্রচুর পর্যটক এই মুহূর্তে দীঘাতে উপস্থিত হয়েছে। রুমও তার জন্য কিন্তু অ্যাভেলেবেল নেই, বিশেষ করে মানে লো বাজেটের রুম তো অ্যাভেলেবেল নেই বললেই চলে। লো বাজেটের রুম দীঘাতে আজকের দিনে পাওয়া মুশকিল ব্যাপার। যেগুলো 500-600তে রুম অ্যাভেলেবেল হচ্ছিলো, ওইগুলোই আজকের দিনে 1000-1200। দাদা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাও। অবশ্যই। আলামিন, টুম্পা হাই লিখেছে, গুড আফটারনুন লিখেছে। ওকে, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই চারিদিকে। এই মুহূর্তে রয়েছে নিউ দীঘা থেকে সরাসরি লাইভে। আজকে মঙ্গলবারের দুপুরে লক্ষ পর্যটকদের ভিড়ে দীঘার সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে কিন্তু সৈকত সুন্দরী দীঘায় প্রচুর পর্যটক রয়েছে।
চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালেই বুঝতে পারবে প্রচুর প্রচুর। আমি যদি এটা হচ্ছে ঘাটে আসার রাস্তা, এই দিক দিয়ে কিন্তু মানুষজন ঘাটে আসে, তো এই দিক দিয়ে আসার রাস্তায় প্রচুর প্রচুর পর্যটক। ওকে, জয় শ্রীরাম লিখেছে কৃতিকা দাস, জয় শ্রীরাম দাদা, খুব শীঘ্রই আসছি, অবশ্যই আসুন। গুড আফটারনুন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমি এটা জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে সকল পর্যটক এসেছেন এনাদের মধ্যে 99% হচ্ছে মুসলমান সম্প্রদায় মানুষ। হিন্দু সম্প্রদায় মানুষরা খুবই কম এসেছেন এই মুহূর্তে, কারণ অনেকেই জিজ্ঞেস করছেন যে দাদা এখন কারা বেশি আসছে, মানে কোন সম্প্রদায় মানুষরা বেশি আসছে, তো তার জন্য এটাও জানিয়ে দিলাম আমি। আর জগন্নাথ মন্দিরে ভিড়ে যারা জিজ্ঞেস করছিলেন যে দাদা জগন্নাথ মন্দিরে ভিড় হচ্ছে কিনা, তো জগন্নাথ মন্দিরে কিন্তু খুবই কম ভিড় জগন্নাথ মন্দিরে। এখন বেশিরভাগ মানুষজন সমুদ্র সৈকতে ভিড় করছেন। ওকে, অজয়দা কেমন আছো? লাইভ এত কম আসছে কেন? আর কি বলবো, কাজে ব্যস্ত আছি, আর সব সেরকম আগের মতো আর অ্যাক্টিভ থাকছি না, ওই জন্য। ওকে, দেখতে পাচ্ছি তোমার লাইভটা খানাকুল থেকে। ওকে, থ্যাংক ইউ। স্নেহার রেবা লিখেছেন হাই, পার্থ লিখেছেন হাই। কত ভিড় গো, প্রচুর প্রচুর ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দীঘার সমুদ্র সৈকত। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে জুম করে দেখলে বুঝতে পারবে প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছ। যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করে দিবে, আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবে। আর যারা এই মুহূর্তে দীঘাতে আসছো আপনাদের জানাবো যে এই মুহূর্তে কিন্তু দীঘাতে হোটেলের মানে খুবই কম অ্যাভেলেবেল, কিংবা মানে যেগুলো অ্যাভেলেবেল আছে অনেকটাই হাই কস্ট দাম রয়েছে। আর 500, 700, 800, 1000-এর ভিতর কোনো হোটেল পাওয়া খুবই মুশকিল, তেমন অ্যাভেলেবেল নেই। ওকে, কলকাতা থেকে দেখছেন দাদা, ভিড় কেমন? প্রচুর। মনটা ভালো হয়ে গেল ভাই ওকে, তো ভালো হয়ে গেল ভাই তোমায়, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ টুম্পা সাহা। ওকে দাদা, হোটেল ভাড়া কেমন? হোটেল ভাড়া মিনিমাম 1000-এর উপরে, 1500, 2000 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে, মিনিমাম 1200 টাকা এরকম। 1000 টাকার উপরে 500, 600-তে আজকের দিনে হোটেল অ্যাভেলেবেল নেই। আজকে কি শনি, রবি, সোম, মঙ্গল, মানে 4 দিন হয়ে গেল, এই 4 দিনে কোনো 500, 600-তে দীঘাতে হোটেল অ্যাভেলেবেল ছিল না, আজকেও নেই। এখন দীঘা যাওয়া ঠিক আছে? ওকে, রুমিতা বিশ্বাস। এখন দীঘা আসতে গেলে আপনাকে এরকম ভিড় দেখতে পাবেন, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমরা 10 তারিখ গিয়েছিলাম দাদা, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে ছিল খুব। 10 তারিখ তো আমি দিল্লিতে ছিলাম, মানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 10 তারিখ আপনি এলেও আমার সঙ্গে দেখা করতে পারতেন না, কারণ 10 তারিখ আমি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওকে, কালকে দীঘা থেকে এলাম দাদা, প্রচুর প্রচুর এই মুহূর্তে যারা আসছো দীঘাতে প্রচুর ভিড়। আর অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা জগন্নাথ মন্দিরে ভিড় হচ্ছে কিনা, তো জগন্নাথ মন্দিরে খুবই কম ভিড় হচ্ছে। বেশিরভাগ মানুষজন সমুদ্র সৈকতেই ভিড় করছেন, কারণ ঈদের ছুটির জন্য বেশিরভাগ মানুষজন সমুদ্র সৈকতেই বেশি আনন্দ মানে লাভ করছেন, আনন্দটা সমুদ্র সৈকতেই কাটাচ্ছেন। খুব শীঘ্রই আসছি দীঘা। ওকে, দেখা হবে বাংলাদেশ থেকে অবশ্যই। রিপন। ওকে, ডমজুর থেকে দেখছেন সুস্মিতা আদক, থ্যাংক ইউ। রঞ্জিত হাই লিখেছে হাই। ওকে, গুড আফটারনুন, শুভ দুপুরের দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে সরাসরি লাইভ ভিউ। হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক দীঘার সমুদ্র সৈকতে, লক্ষ লক্ষ পর্যটক দীঘার সমুদ্র সৈকতে। যদি আমি জুম করে একটু সমুদ্রের দিকে ক্যামেরা ঘোরাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত মানুষজন এই মুহূর্তে দীঘাতে উপস্থিত রয়েছেন। এবার শুধু তো নিউ দীঘা তো নয়, ওল্ড দীঘা আছে, উদয়পুর আছে, মোহনা আছে, তালসারি আছে, শঙ্করপুর আছে, সব জায়গায় যদি ক্যালকুলেট করা হয় মানুষজন মিনিমাম তো লক্ষ মানে পর্যটক হবেই দীঘাতে উপস্থিত। ঠিক আছে, এরপরে দেখা করবো দাদা অবশ্যই। দীনেশ গুড আফটারনুন, নির্মল গুড আফটারনুন। ওকে, ঝাড়গ্রাম থেকে দেখছেন পায়লি, কৃতিকা লিখেছেন ভাত খাবে এসো, অবশ্যই যাচ্ছি, ভাত বাড়ো। ওকে, জয় বাংলা মমতা ব্যানার্জি। ওকে, এমডি লিখেছেন সুজন। ওকে, দেবা প্রিয় লিখেছেন নাইস দাদা, থ্যাংক ইউ। সকলকে গুড আফটারনুন, শুভ দুপুরের দীঘার সমুদ্র সৈকত। চারিদিকে একবার ভিউটা দেখো, চলো একটু সমুদ্রের মানে নাজারাটাও দেখাই তোমাদের। দাঁড়াও, আমি সমুদ্রের নাজারাও দেখাবো একটু, তোমরা এই সাইডেও দেখো যে কেমন কেমন পর্যটকদের ভিড় রয়েছে। এইটা হচ্ছে মেন আসার এন্ট্রি পথ, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন আসার এন্ট্রি পথ, এদিকে প্রচুর ভিড় রয়েছে। ওকে, অজয়দা গুড আফটারনুন, কেমন আছো? কাঞ্চন বিশ্বাস, ভালো আছি, তুমি কেমন আছো বলো? ওকে, বাবলু লিখেছেন, বলছি দাদা তুমি কোন জায়গাতে আছো? আমি দক্ষিণ 24 পরগনা বকুলতলা থেকে দেখছি এখন, বকুলতলা থানা থেকে এখান থেকে দেখছি। ওকে, তোমার ভিডিও দীঘাতে আছি। ওকে, তোমার ভিডিও, ওকে দীঘাতে আছি, তোমার ভিডিও রোমান্টিক, তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, অবশ্যই অবশ্যই আসো, দেখা হবে। ওকে, আমি সবং থেকে দেখছি। ওকে, 14 এপ্রিল যাব, অবশ্যই রুম পাওয়া যাবে। রুম এই মুহূর্তে খুবই সংকট, রুম পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আজকের দিনে রুম খুবই কম অ্যাভেলেবেল। অনেক পর্যটকদের দেখতে পাচ্ছি স্টেশনের বাইরে কিংবা মানে রাস্তার ঘাটে অনেক জায়গায় সময় কাটাচ্ছেন, কারণ হচ্ছে রুম অ্যাভেলেবেল নেই। আর যে রুম অ্যাভেলেবেল আছে ওগুলো মানে
অনেক হাই কস্ট, তার জন্য মানে অনেক মানুষজন রুম পেতে খুবই অসুবিধা হচ্ছে। ওকে, আই লাভ দীঘা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভে। চলো একটু সমুদ্রের কিনারায় যাই, সমুদ্রের পাশে গিয়ে আপনাদের একটু সমুদ্রের ঢেউয়ের মজা আনন্দ উপভোগ করাই। ঈদের ছুটিতে কেমন সমুদ্রের ঢেউও রয়েছে সেটা অবশ্যই লাইভে দেখাবো। বেশ বহু বহু পর্যটক এই মুহূর্তে কিন্তু দীঘাতে কিন্তু উপস্থিত হয়েছে সমুদ্রের ঢেউর মজা নিতে। আর আপনারাও আমাদের লাইভে জয়েন থাকুন, যারা যারা বাড়িতে আছেন আমাদের লাইভের মাধ্যমেই এই আনন্দ আরও আনন্দ করে তুলুন। তো চলো একটু সমুদ্রের কাছে যাই, একটু সমুদ্রের কাছে গিয়ে আপনাদের আনন্দে মাতিয়ে তুলি। এই যে দেখো আমি চলে এসেছি এই মুহূর্তে সমুদ্রের কাছে। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে দীঘার সমুদ্র। ঈদের ছুটিতে কেমন সমুদ্রের ঢেউ দিচ্ছে এই যে দেখো। ওকে, তোমাদের চন্দনেশ্বর মন্দিরে কিন্তু গিয়েছিলাম, খুব সুন্দর দাদা ভাই, আমি প্রথমবার দেখলাম। সুস্মিতা আদক, অসংখ্য ধন্যবাদ। এই যে সমুদ্রের ভিউ সরাসরি লাইভ দেখতে পাচ্ছ, চলছে সামনে দেখাবো, বোটিং চলছে। এই যে সামনে কিন্তু বোটিং চলছে, একটু লুকেট করো। ওকে সকাল দিয়ে দেখিনি। ওকে ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঢেউটা চলে যাক তারপর লুকেট করছি। ঈদের ছুটিতে সৈকত সুন্দরী দীঘায় জমজমাট পর্যটকদের ভিড়। ও দুর্দান্ত ঢেউ, দুর্দান্ত। ঈদের ছুটিতে সৈকত সুন্দরী দীঘায় জমজমাট পর্যটকদের ভিড়। ওকে, তোমাদের চন্দনেশ্বর মন্দিরে গিয়েছিলাম, খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সিভার টু রুম প্রাইস কত? সিভার টু রুম প্রাইস মিনিমাম 3,500 টাকা, মিনিমাম 3,500 টাকা। এবার হয়তো আরও বেশিও বলতে পারে, 4,000 5,000ও বলতে পারে। বেশি ভিড় দেওয়ার কথা মনে আছে তো ওকে নিয়ে ঘুরতে যাওয়ার আর দীঘা সাইট সিন দেখাতে। ওকে শুভজিৎ শিকদার, অবশ্যই থ্যাংক ইউ দাদা ভাই, আমি বেলদা থেকে দেখছি। যারা যারা লাইভটা দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে যাতে সকলের কাছে পৌঁছাতে পারে যে ঈদের ছুটিতে কেমন রয়েছে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের ভিড়। কারণ অনেকে দীঘা আসার কথা ভাবছেন, তো ওনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু দীঘাতে হোটেল মানে নিয়ে খুবই মানে সংকট আছে, মানে হোটেল পাওয়া নিয়ে, মানে হোটেল অনেকটাই অ্যাভেলেবেল হচ্ছে না, আর যেগুলো অ্যাভেলেবেল হচ্ছে অনেকটাই দাম বেশি। তার জন্য যারা আসছেন আগে থেকে বুকিং করে নেবেন, না হলে দীঘাতে এসে কিন্তু রাস্তায় ব্যাগপত্র নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে। কারণ আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন মানে সংখ্যায় নয়, অনেক মানুষজন এরকম মানে ফ্যামিলি নিয়ে ব্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো তার জন্য আপনারা যারা এই মুহূর্তে আসছেন মানে আজকালের মধ্যে, তো আপনারা একটু ভেবে চিন্তে দেখে শুনে আসবেন, আগে থেকে হোটেল বুকিং পারলে আগে থেকে হোটেল বুকিং করে নেবেন। অজয় তুমি কেমন আছো? আমি ওল্ড দীঘা থেকে দেখছি। ওকে থ্যাংক ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঈদ মুবারক। ঈদ মুবারক। ওকে ঈদ মুবারক দাদা, বিয়ে করেছো? ওকে বিয়ে করিনি দাদা। রুম বাজেট কেমন? ওকে রুম বাজেট মিনিমাম 1,500 টাকা 2,000 টাকা, 500 টাকা থেকে 1,000 টাকার মধ্যে আজকের দিনে মানে আজ মঙ্গলবারের দিনে কোনো রুম অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, আপনাদের জানিয়ে রাখলাম আশা করি। কারণ দীঘাতে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে, প্রচুর মানে লক্ষ মানুষের ভিড়। শুধু তো নিউ দীঘায় নয়, নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা, তালসারি, উদয়পুর সব জায়গায় মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার তার জন্য কিন্তু রুম কিন্তু দীঘাতে সেরকম মানে অ্যাভেলেবেল নেই, খুবই কম সংখ্যক রুম অ্যাভেলেবেল রয়েছে। সত্যি খুব সুন্দর, তোমার লাইভ ভালো হয়। ওকে মন ভালো লাগে। ওকে সবসময় দীঘা যায়। ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে 15 মিনিটে লাইভটা এন্ড করবো। যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি লাইক করে দাও। জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসছে, কারণ প্রচুর ভিড় থাকলে দীঘাতে কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যা হয়। যারা যারা লাইভটা দেখছো অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে ভিডিওটাকে লাইক করে দাও। আমি কলকাতা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও। ঈদের ছুটিতে সৈকত সুন্দরী দীঘায় পর্যটকদের ভিড় জমজমাট। লক্ষ মানুষের ভিড়।